কালারফুল মাছ দেখতে পেলাম। বন্ধুরা আমরা এখন যাচ্ছি 60 ফুট চৈতন্য দেখতে। জানি না কোথায়। আমরা এখন যাচ্ছি নবদ্বীপের বিখ্যাত 60 ফুট উঁচু শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে। 2 হাত উঁচু করে দাঁড়িয়ে থাকা এই রূপটি হরিনাম সংকীর্তন ও ঈশ্বর প্রেমের আহ্বানের প্রতীক। দূর থেকে এই মূর্তিটি নজর কেড়ে নেয় এবং নবদ্বীপে আসা অসংখ্য ভক্ত ও পর্যটকের অন্যতম আকর্ষণ। আপনারা যদি নবদ্বীপে ভ্রমণে আসেন তাহলে এই মনোমুগ্ধকর মূর্তিটি অবশ্যই দেখে যাবেন। কাছ থেকে দেখলে এর বিশালতা এবং সৌন্দর্য আরো ভালোভাবে অনুভব করা যায়। আমাদের প্রভু এই সাইকেল রোদেও কিছু ফিল হচ্ছে না, কিন্তু আমাদের গরম লাগে, ওই জন্য আমরা তো টোটোতে করে যাই, কারণ আমরা তো হট। যাই হোক, আমরা টিকিট কাউন্টারে চলে এলাম, কারণ এখানে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে এবং মাথা পিছু 10 টাকা করে নিচ্ছে। তারপর এন্ট্রি করলাম আমরা গুহার মধ্যে দিয়ে। তো মোটামুটি বেশ ভালোই লাগছে, শুরুতেই তো ভালো লাগছে। চলো ভিতরে ঢুকে দেখা যাক কেমন কি হয়। কই মাছ এটা। এবং গুহা থেকে বেরোতেই আমরা মোটামুটি কালারফুল মাছ দেখতে পেলাম। বলছে ফুল ও গাছে হাত দেবেন না, তাহলে কোথায় হাত দেবো আমরা? বন্ধুরা মন্দিরটা দেখো, কিন্তু মন্দিরে হাত দেওয়া যাবে না। মন্দির না, সরি স্ট্যাচু। কি করে? আর এই পিছনে রয়েছে রাসলীলা, তোমাদেরকে আমি দেখালাম, তাহলে ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দেবো ভিডিওতে। এটা হচ্ছে বজরংবলী। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় বাঘ, হরিণ এবং হাতি সহ নানান পশু পাখিকেও হরিনামে মাতিয়ে তুলেছিলেন। এই ভাস্কর্য সেই ঘটনাকে মনে করিয়ে দেয়। এরপরে দেখিয়েছে শ্রীকৃষ্ণের বন ভোজন লীলা। এছাড়াও এখানে রয়েছে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড। বৈষ্ণব ধর্মে এই 2 কুণ্ড অত্যন্ত পবিত্র। এগুলি বৃন্দাবনে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের স্মৃতিতে নির্মিত। এখন আমরা চলে এলাম এখানকার মিউজিয়ামে। এই মিউজিয়ামে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন, তার লীলা এবং হরিনাম সংকীর্তনের প্রচার ও বৈষ্ণব ধর্মের নানান গুরুত্বপূর্ণ ঘটনার সুন্দর ভাস্কর্য ও ডায়োরামার মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রতিটি দৃশ্য এতটাই জীবন্ত যে মনে হয় ইতিহাস যেন চোখের সামনে ফুটে উঠেছে। যারা মহাপ্রভুর জীবন ও দর্শন সম্পর্কে সত্যি জানতে চাও তাদের জন্য এই মিউজিয়াম সত্যি একটা দর্শনীয় স্থান। সবশেষে দেখিয়েছে হিন্দুদের 4 ধামের অন্যতম একটা তীর্থস্থান বদ্রীনাথ ধাম। তাছাড়া রয়েছে কালীয় দমন, কৈলাসে মহাদেব এবং কেদারনাথ, 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং ভগবান শিবের বিখ্যাত মন্দির। সবকিছু মিলিয়ে এই উপস্থাপনাটা সত্যি খুব সুন্দর করেছে। মানে 10 টাকা দিয়ে টিকিট কেটে সত্যি লস যায়নি। তাই বলছি তোমরাও যদি কখনো এখানে আসো একবার অন্তত ঘুরে যেও।